আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ব্যাটিং বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল মাশরাফির দল। শুরুতেই মোস্তাফিজের বোলিং ঝড়, আর সাথে বাকিদের মিতব্যয়ী বোলিং। এরপর তামিম ইকবালের ৬টি চারে ৫৪ বলে ৪৭, সৌম্য সরকারের ২টি ৬ আর ১১টি চারে অপরাজিত ৬৮ বলে ৮৭ রান, সাথে ওয়ান ডাউনে নামা সাব্বিরের ১টি ৬ ও ৩টি চারে ৩৪ বলে ৩৫ এবং মুশফিকের অপরাজিত ৩। তবে আজকের এই দিনে সবাইকে ছাপিয়ে নিজেকে তুলে ধরতে পেরেছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে শুক্রবার অপরাজিত ৮৭ রান আহামরি কোনো কিছু নয়, তবে হাতুড়ি সিংহের জন্য স্বস্তির। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সৌম্যকে ঘিরে যে পরিকল্পনা তিনি করেছিলেন তার বাস্তবায়ন হচ্ছে, স্বস্তি তিনি পেতেই পারেন। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকার দুর্দান্ত ওপেনিং করেন। ব্যক্তিগত ৪৭ রানে তামিম ইকবাল কেভিন ওব্রেনের বলে নেইল ওব্রেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। প্রথম থেকে মারমুখী ভঙ্গিতে খেলা সৌম্য সরকার তামিমের আউটের পর সাব্বিরের সাথে জুটি বাঁধেন। জয়ের থেকে মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় সাব্বির রহমান আউট হয়ে গেলেও সৌম্য সরকার ৬৮ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। সৌম্য সরকারের এই ইনিংস সাজানো ছিল ১১টি ৪ ও ২টি ছক্কায়। অনেকে হয়তো ধারণাই করেছিল সৌম্য সরকার হতে যাচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ। তবে বাংলাদেশের জয়ের আজকের এই দিনে সেরা পারফরম্যান্স ছিলেন মোস্তাফিজুর রহমান। ডাবলিনের মালাহাইডে আইরিশদের ১৮১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এই দিনের শুরু থেকেই বলে আগুন ঝরাচ্ছিলেন মোস্তাফিজ। ব্যাটসম্যানরা বলের নাগাল পেতে হিমশিম খাচ্ছিল। দুর্দান্ত বোলিংয়ে ছিল কাটার স্লোয়ারের মতো ভয়ঙ্কর অস্ত্রগুলো। নিজের প্রথম ওভারে ২ ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারিতে উইকেট নেন। ব্যাকলেন্থে লাফিয়ে ওঠা বলটি ডিফেন্স করতে যেয়ে শর্ট থার্ড ম্যান্ডে ক্যাচ দেন পল স্টার্লিং। ওই ওভারটি মেডেন উইকেট হয়। মোস্তাফিজ পরে ফিরিয়েছেন আরও ৩ জনকে। নেইল ওব্রানকে তামিম ইকবালের চমৎকার ক্যাচে কেভিন ওব্রানকে মোসাদ্দেকের তালুবন্দি করার পর গ্যারি উইলসনকে শর্ট বলে মুশফিকের গ্লাভসে জমা করে আরিশদের মিডল অর্ডারে ধস নামিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ৯ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মোস্তাফিজ। এর মধ্যে ২টি মেডেন ওভার ছিল। নিজের স্বরূপে ফিরে আসা মোস্তাফিজুর রহমান এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেন ম্যান অব দ্য ম্যাচ।